প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দায়ের করা অর্থ পাচারের মামলার অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ। আজ বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে অধ্যাপক ইউনূসের আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এই রায় দিলেন। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25,06,780 টাকা আত্মসাতের অভিযোগে 2023 সালের 30 মে দুদকে ঢাকা সমন্বিত জেলা কার্যালয় 1-এ সংস্থার উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গত বছর 1 ফেব্রুয়ারি এই মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। পরে 12 জুন ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। পরে চার্জ গঠনের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যান অধ্যাপক ইউনূস। তবে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর 11 আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নেয় দুদক। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।